হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের জন্য তোমরা যারা এসএসসি জিডি পরীক্ষা দেবে, এসএসসি জিডি পরীক্ষা ছাড়াও যে কোনো পরীক্ষার জন্য আমাদের প্রত্যেকদিন সন্ধ্যে 7টার সময় আমাদের চ্যানেলে জিকে ক্লাস হয়ে থাকে। ঠিক আছে, সন্ধ্যে 7টার সময় যখন যে পরীক্ষা তোমাদের থাকবে সেই পরীক্ষার জন্য আমরা জিকে ক্লাসটা করে থাকি। তো আজ যেটা আমরা করব, তোমাদের সম্প্রতি যে এসএসসি জিডি পরীক্ষা আছে সেই এসএসসি জিডি পরীক্ষার জন্য টপ 200 কারেন্ট অ্যাফেয়ার্স আমরা শুরু করেছিলাম। সেখানে একদিন আমরা একটা ক্লাসে 25টা কারেন্ট অ্যাফেয়ার্স করেছি, আজ আমরা আবার 30টা কারেন্ট অ্যাফেয়ার্স করব। তো তাতে কত হয়ে যাবে? মোট 55টা কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে যাচ্ছে। আরেকটা ক্লাসে আমি একসঙ্গে 150 কারেন্ট অ্যাফেয়ার্স করে দেওয়ার চেষ্টা করব, তাহলে আমাদের পুরো ইয়েটা টপ 200 কারেন্ট অ্যাফেয়ার্সটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো মন দিয়ে দেখতে থাকো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং তোমরা যারা এসএসসি জিডি পরীক্ষা দেবে তোমাদের জন্য তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইখান থেকেই কিন্তু আশা করি তোমরা পরীক্ষায় কিন্তু এখান থেকেই কমনটা পেয়ে যাবে। তোমাদের যে কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, 20 নাম্বার তো তোমাদের আসবে জিকে থেকে। তো জিকেটাই কিন্তু হচ্ছে সব থেকে ভাইটাল এসএসসি জিডি পরীক্ষাতে, কারণ ম্যাথ রিজনিং সবাই করতে পারবে, তোমাকে করতে হবে জিকেটা বেশি করে। যদি করতে পারো তাহলে কিন্তু এখানে তুমি অনেকজনের থেকে এগিয়ে যেতে পারবে। চলো দেখে নাও, আমরা প্রথম প্রশ্নে চলে যাবো। আজকের আমাদের প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথম প্রশ্নে চলে যাব। আজকের আমাদের প্রথম প্রশ্ন কি আছে দেখবো। প্রথম প্রশ্ন হচ্ছে, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? সিআরপিএফ এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছে? কারেক্ট আনসার কি হবে? দেখো, প্রশ্নটা লিখে দিয়েছি আমি, পাশে উত্তরটাও লিখে দিয়েছি। আজ কিন্তু কোনো রকমের আমি অপশন দিইনি। ঠিক আছে, আমি তোমাদের ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করব আজ। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, যাকে কি বলা হয়? সিআরপিএফ। ভারতের সিআরপিএফ নিয়োগ করা হয়। তো এর বর্তমান ডিরেক্টর জেনারেল পদে রয়েছেন অনিশ দয়াল সিং। এই সিআরপিএফ যেটা প্রতিষ্ঠা হয়েছিল 1939 সালে সিআরপিএফ প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, হেডকোয়ার্টার অবস্থিত আমাদের দিল্লিতে, হেডকোয়ার্টার অবস্থিত। প্রায় 3,13,000 সৈনিক দেশ সেবায় নিয়োজিত আছেন সিআরপিএফ এর মাধ্যমে। তো প্রশ্ন থাকতে পারে যে কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1939 সালে। বর্তমান ডিরেক্টর জেনারেল অনিশ দয়াল সিং। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছে? সিআইএসএফ, যার পুরো নাম হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন কে? নাম হচ্ছে নীনা সিং। ঠিক আছে, নীনা সিং নিযুক্ত হয়েছেন। আচ্ছা, সিআইএসএফ সম্পর্কে যদি তোমাদের বলি, তো সিআইএসএফ এটা প্রতিষ্ঠা হয়েছিল কবে? সালটা হচ্ছে 1969 সালে সিআইএসএফ প্রতিষ্ঠা হয়েছিল। পুরো নাম হচ্ছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। ঠিক আছে, এখানে প্রায় 1,63,000 সৈন্য কিন্তু এখানেও কাজ করে। তো কত সৈন্য কাজ করছে বা কত এমপ্লয়ি আছে সেটা পরীক্ষায় দরকার নেই, আমি ইম্পর্টেন্টের জন্য বলে দিচ্ছি তোমাদের যে 1969 সালে প্রতিষ্ঠা হয়েছিল, হেডকোয়ার্টার দিল্লিতে অবস্থিত, এবং বর্তমানে সিআইএসএফ এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন নীনা সিং। তো যেহেতু প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল, তাই কিন্তু এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আর এই দেখো, এই যে সালটা আছে না 1969 সাল, এই 1969 সালটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বছর। তোমরা বলতে পারবে যে এই যে 1969 সাল, এই বছর আর কি ঘটনা ঘটেছিল বা আর কি প্রতিষ্ঠা হয়েছিল? 1969 সালেই ইসরো প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, ইসরো প্রতিষ্ঠা হয়েছিল, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। আরেকটা তোমাদের আমি কমেন্ট করতে বলবো, 1969 সালে ভারতের একটা খুব বড় ঘটনা আছে, সেটা কিন্তু বলতে হবে। সেটা কারো জন্মদিন হতে পারে, বিখ্যাত ব্যক্তির জন্ম হতে পারে, বা কি হয়েছিল সেটা যদি পারো কমেন্ট করতে অবশ্যই বলবে। 3 নম্বর প্রশ্নটা দেখো, এই রকম ডিটেলস করে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য পড়তে হবে, তাহলেই কিন্তু পারবে। এফআইএইচ পুরুষ হকি বিশ্বকাপ 2023 আয়োজিত হলো কোথায়? এফআইএইচ এর পুরো নাম কি? এফ হচ্ছে ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন, ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন, এফআইএইচ। 2023 এর যে বিশ্বকাপ সেটা ইম্পর্টেন্ট, কারণ এটা আয়োজিত হয়েছে কোথায়? উড়িষ্যাতে। 2023 সালের হকি বিশ্বকাপ উড়িষ্যাতে আয়োজিত হয়েছে, ভারতে। আর এবারে যে দলটা জয়ী হয়েছে সেই দলটা হচ্ছে জার্মানি, এবারে জয়ী হয়েছে। 2023 সালে জয়ী হলো কোন দল? জার্মানি।
এখন যদি প্রশ্ন থাকে যে লাস্ট কবে হয়েছিল, লাস্ট হচ্ছে 2018 সালে একবার হয়েছিল। সেই 2018-তে কোন দল জয়ী হয়েছিল? বেলজিয়াম। 2018 সালে জয়ী হয়েছিল বেলজিয়াম। 2010-14 সালে যদি বলা হয় তখন হবে অস্ট্রেলিয়া জয়ী হয়েছিল 2014 সালে হকি ওয়ার্ল্ড কাপ। এখন প্রশ্ন হচ্ছে এই যে হকি ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, এই যে হকি ওয়ার্ল্ড কাপ, এই যে বা ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন, এটা প্রতিষ্ঠা হয়েছিল কত সালে যদি প্রশ্ন থাকে তখন কি হবে? এটা 1924 সালে প্রতিষ্ঠা হয়েছিল। আর কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? ফ্রান্সের প্যারিসে প্রতিষ্ঠা হয়েছিল। আর বর্তমানে হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের লোজেন শহরে। সুইজারল্যান্ডের লোজেন শহরে এর হেডকোয়ার্টার অবস্থিত। 4 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সই কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। 4 নম্বর হচ্ছে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে জেসিন্ডা আর্ডার্নের স্থলাভিষিক্ত হয়েছেন কে? ঠিক আছে, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে জেসিন্ডা আর্ডার্নের স্থলাভিষিক্ত হয়েছেন কে? অর্থাৎ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? জেসিন্ডা আর্ডার্ন। জেসিন্ডা আর্ডার্ন। তো সেই জেসিন্ডা আর্ডার্নটা চেঞ্জ হয়ে এবারে নতুন একজন প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি হচ্ছেন ক্রিস হিপকিন্স। ক্রিস হিপকিন্স হচ্ছেন নিউজিল্যান্ডের বর্তমান নতুন প্রধানমন্ত্রীর নাম। আর নিউজিল্যান্ডের যখন আমরা কথা বলবো তখন জেনে রাখবো যে নিউজিল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে কি? কুইন্সল্যান্ড। আর নিউজিল্যান্ডের মুদ্রা হচ্ছে ডলার। নেক্সট চলে যাবো 5 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করতে স্কুল অফ এমিনেন্স প্রকল্প চালু করেছেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? প্রকল্পের নাম কি? স্কুল অফ এমিনেন্স প্রকল্প। এটা কোন রাজ্যের মুখ্যমন্ত্রী চালু করেছেন? কারেক্ট আনসার হবে এই স্কুল অফ এমিনেন্স প্রকল্পটা চালু করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে ভগবন্ত মান, তিনি এই প্রকল্প চালু করেছেন। স্কুল অফ এমিনেন্স শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎকে সুনিশ্চিত করার জন্য, মানে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য, প্রভৃতির জন্য। 6 হচ্ছে সেপ্টেম্বর 2023-এ ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নাসা এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো যৌথভাবে কোন পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ লঞ্চ করবে? এটা কিন্তু ফেব্রুয়ারি মাসে একবার কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিল, তারপর এই জিনিসটাই লঞ্চ করা হলো সেপ্টেম্বর মাসে। তো এই খবরটা আমাদের 2023 সালে প্রায় 3-4 বার খবরের শিরোনামে ছিল, তাই এই কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটার নাম হচ্ছে দেখো নাসা এবং ইসরো মিলিতভাবে এটা করছে। এর পুরো নাম হচ্ছে নিসার বা নাসা ইসরো সিনথেটিক অ্যাপারেচার রেডার। নাসা ইসরো সিনথেটিক অ্যাপারেচার রেডার। আচ্ছা, ইসরো তো সম্পর্কে তোমাদের বললাম, নাসা সম্পর্কে তোমাদের বলি। নাসার পুরো নাম হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। আরেকবার বলি, ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড স্পেস ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। নাসা প্রতিষ্ঠা হয়েছিল 1958 সালে। নাসা এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ওয়াশিংটন শহরে, মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে। এখন হচ্ছে ইসরো। ইসরো সম্পর্কে কয়েকটা কথা তোমাদের বলি। ইসরোর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসরো প্রতিষ্ঠা হয়েছিল 1969 সালে। ইসরো এর হেডকোয়ার্টার অবস্থিত বেঙ্গালুর শহরে। আর ইসরো এর বর্তমান চেয়ারম্যানের নাম হচ্ছে কি? এস সোমনাথ। এস সোমনাথ হচ্ছেন ইসরোর চেয়ারম্যান। প্রশ্ন থাকবে যে সম্প্রতি কোন সরকার ইসরোর 9 জন বৈজ্ঞানিককে 25 লক্ষ টাকা করে পুরস্কার দিয়েছে? সম্প্রতি তামিলনাড়ু সরকার ইসরোর 9 জন, যে চন্দ্র অভিযানের 9 জন বৈজ্ঞানিক, তাদেরকে 25 লক্ষ টাকা করে পুরস্কার দিয়েছে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। পরবর্তী প্রশ্ন দেখো 7 নম্বর, প্রথম ভারতীয় ক্রিকেট অধিনায়ক হিসেবে 3টি ফরম্যাটে 100 রান করার রেকর্ড গড়লেন কে? এই প্রথম কোনো ভারতীয় অধিনায়ক যে 3টি ফরম্যাটেই 100 রান করেছে, নাম হচ্ছে রোহিত শর্মা। ভারতের অধিনায়ক হিসেবে, অর্থাৎ ক্যাপ্টেন থাকাকালীন টেস্ট ম্যাচে 100 করেছেন, ওয়ানডে ম্যাচে 100 করেছেন, টি20 ম্যাচেও 100 করেছেন। ঠিক আছে, 8 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2023-এ ভারতের র্যাঙ্ক কত?
ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2023 ভারতের র্যাঙ্ক কত? কারেক্ট আনসার হচ্ছে এবারে ভারতের র্যাঙ্ক হচ্ছে 126। র্যাঙ্ক খুবই খারাপ। ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে 126। এই র্যাঙ্কে প্রথমে আসছে প্রথমে ফিনল্যান্ড, দ্বিতীয় স্থানে ডেনমার্ক, তৃতীয় স্থানে হচ্ছে সুইজারল্যান্ড। 4 নম্বর দেখো, 4 নম্বর কি আছে? সম্প্রতি চতুর্থ ধর্ম গার্ডিয়ান্স 2023 যৌথ প্রশিক্ষণ শুরু হলো ভারত এবং কার মধ্যে? ভারত এবং জাপানের মধ্যে। কি নাম এটার? সম্প্রতি চতুর্থ ধর্ম গার্ডিয়ান্স 2023। সৈন্য অভ্যাসটার নাম হচ্ছে ধর্ম গার্ডিয়ান্স 2023। এটা ভারত এবং জাপানের মধ্যে শুরু হলো, ভারত এবং জাপানের মধ্যে আয়োজিত হলো। আরেকটা তোমাদের নাম বলছি যেটা ইম্পর্টেন্ট, দেখো এটা হচ্ছে জিমেক্স। একটা সৈন্য অভ্যাস আছে যেটার নাম হচ্ছে জিমেক্স। জিমেক্স বলতে কি? জাপান ইন্ডিয়া মেরিটাইম এক্সারসাইজ। জাপান ইন্ডিয়া মেরিটাইম এক্সারসাইজ, এই জিমেক্সটাও ভারত এবং জাপানের মধ্যে আয়োজিত হয়। আর ধর্ম গার্ডিয়ান এটাও ভারত এবং জাপানের মধ্যে আয়োজিত হয়। কিছু কিছু তোমাদের বলে রাখছি, যেমন দেখো এক নম্বরে হচ্ছে সম্প্রীতি সৈন্য অভ্যাস ভারত এবং বাংলাদেশের মধ্যে। মিত্র শক্তি সৈন্য অভ্যাস, এটাও হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে। তারপর একটা সৈন্য অভ্যাস আছে স্লিনেক্স। স্লিনেক্স সৈন্য অভ্যাস, এটা ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে। তারপর হচ্ছে মৈত্রী, এটা হচ্ছে আরেকটা আছে মৈত্রী, ঠিক আছে। একটা আছে মিত্র শক্তি যেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে, আরেকটা হচ্ছে মৈত্রী। মৈত্রী এটা হচ্ছে ভারত এবং কার মধ্যে? থাইল্যান্ডের মধ্যে। আরেকটা আছে যেমন বজ্রপ্রহার। কি নাম? যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি তোমাদের। বজ্রপ্রহার এটা ভারত এবং ইউএস এর মধ্যে, ঠিক আছে। আরেকটা আছে যেমন যুদ্ধ অভ্যাস। কি নাম? যুদ্ধ অভ্যাস, এটাও হচ্ছে ভারত এবং আমেরিকার মধ্যে। তো এইগুলো কিছু কিছু ইম্পর্টেন্ট আছে, তো সেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট দেখো 10 নম্বর, সম্প্রতি কে মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছে? তো কারেক্ট আনসার হবে ডাক্তার মোহন যাদব মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন, ঠিক আছে। পরবর্তী দেখো 11 নম্বর প্রশ্ন কি আছে? ইন্ডিয়া স্কিল রিপোর্ট 2024 অনুসারে ভারতের কাজ করা শ্রেষ্ঠ রাজ্য কোনটি? ইন্ডিয়া স্কিল রিপোর্ট ভারতের কাজ করার সর্বশ্রেষ্ঠ রাজ্য, অর্থাৎ ভারতের জন্য কাজ করার জন্য সব থেকে ভালো রাজ্য হচ্ছে কেরালা, ঠিক আছে। শুধু কাজ করা না ভাই, কেরালা সব দিক থেকেই ভারতের এগিয়ে আছে, কোনো দিক থেকে এরা পিছিয়ে নেই। যেমন শিক্ষার দিক থেকে পিছিয়ে, শিক্ষার দিক থেকে এগিয়ে, নারী শিক্ষার দিক থেকে সব থেকে এগিয়ে, তারপরে হচ্ছে সেক্স রেশিওর দিক থেকে এগিয়ে, সব দিক থেকে এরা এগিয়ে। 12 দেখো, কোথায় ভারতের প্রথম সাবমেরিন পর্যটন উন্মোচন করা হয়েছে? ভারতের প্রথম সাবমেরিন পর্যটন উন্মোচন করা হলো, অর্থাৎ পর্যটন ক্ষেত্র যেখানে সাবমেরিন থাকবে, আর সেই সাবমেরিনের মানে সেই সাবমেরিন মানুষ কিন্তু সাবমেরিনের মধ্য দিয়ে যাতায়াত উপভোগ করতে পারবে। এই সাবমেরিন পর্যটন উন্মোচন করা হয়েছে গুজরাটে। গুজরাতের জায়গাটার নাম হচ্ছে দ্বারকা বলে একটা জায়গা আছে গুজরাটে, সেই দ্বারকাতে, ঠিক আছে। নেক্সট হচ্ছে 13 দেখো, কোন বিমানবন্দরের 13 হচ্ছে কোন বিমানবন্দরের নাম পরিবর্তন করে মহর্ষি বাল্মীকি বিমানবন্দর নামকরণ করা হয়েছে? কি নামকরণ করা হয়েছে? মহর্ষি বাল্মীকি বিমান। আচ্ছা, এখানে তোমাদের ইম্পর্টেন্ট কয়েকটা কথা আমি তোমাদের বলতে চাই। যদি তোমরা এসএসসি জিডির প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে, আর এসএসসি জিডির যদি জিকে পিডিএফ তোমরা নিতে চাও, এসএসসি জিডি পরীক্ষার জন্য জিকে পিডিএফ নিতে চাও যদি, 2021 সালের মোট 63টি শিফটের এবং 2022-23 সালের মোট 76টি শিফটের পিডিএফ নিতে চাও, 3095টি প্রশ্ন আছে, তার জন্য তোমাদের 90 টাকা পেমেন্ট করতে হবে। তো তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা তোমরা ডাইরেক্ট পেমেন্ট করে দেবে। এই নাম্বারে পেমেন্ট করার পর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে দেবে। আর আমরা কিন্তু লঞ্চ করেছি 2000 সমগ্র 2023 সালের কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ,
সেই কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা যদি নিতে চাও তাহলেও কিন্তু তোমাদের 59 টাকা পেমেন্ট করতে হবে। খুব ভালো করে 1000 প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা এখানে রেখেছি, ইম্পর্টেন্ট 1000 প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা তোমাদের পেমেন্ট করতে হবে 59। পেমেন্ট নাম্বার হচ্ছে আমাদের ফোনপে নাম্বার, জেনে রাখো প্রত্যেকে, না 8972745454। এই নাম্বারে পেমেন্ট করে আমাদের স্ক্রিনশট পাঠিয়ে দিতে হবে 7001501393 এই নাম্বারে, তাহলে কিন্তু মোটামুটি 2 ঘন্টার মধ্যে আমরা তোমাদের পিডিএফটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে চলে যাই, কি আছে দেখবো পরবর্তী কি আছে। দেখো, কোন মন্ত্রক মাই ভারত অভিযানের সূচনা করেছে? মাই ভারত অভিযানের নাম কি? মাই ভারত অভিযান সূচনা করেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। তো যদি কোন মন্ত্রক প্রশ্ন থাকে তখন কি হবে? কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী। এবং যদি প্রশ্ন থাকে বর্তমানে কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রী কে আছেন, তখন হবে অনুরাগ সিং ঠাকুর। 15 নম্বর প্রশ্নটা দেখো, কোন মন্ত্রক পাট চাষীদের জন্য পাট মিত্র অ্যাপের উন্মোচন করেছে? পাট চাষীর সংখ্যা পশ্চিমবঙ্গেই সবচেয়ে বেশি এবং পশ্চিমবঙ্গ পাট উৎপাদনের প্রথম স্থান অধিকার করেছে। তো এই পাট চাষীদের জন্য স্বাভাবিকভাবে তোমরাই বলতে পারবে যে পাট চাষী কাপড়ের সঙ্গে যুক্ত পাট ব্যাপারটা, তাহলে এটা বস্ত্র মন্ত্রক করবে। ঠিক আছে, বস্ত্র মন্ত্রক এই পাট চাষীদের জন্য পাট মিত্র অ্যাপের লঞ্চ করেছে। এখন প্রশ্ন হচ্ছে, বর্তমানে যদি প্রশ্ন থাকে যে ভারতের বস্ত্র মন্ত্রী কে আছেন, তখন কি হবে? ভারতের বর্তমান বস্ত্র মন্ত্রী হচ্ছেন পীযূষ গোয়েল। পীযূষ গোয়েল তিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। ঠিক আছে, পার্মানেন্ট মন্ত্রী নন, দায়িত্ব প্রাপ্ত হিসেবে এখানে আছেন। 16 হচ্ছে, কে হলেন আইপিএল 2024-এর সবচেয়ে দামি খেলোয়াড়? আইপিএল 2024-এর সবচেয়ে দামি খেলোয়াড়ের নাম কি? কারেক্ট আনসার হয়ে যাবে মিচেল স্টার্ক। মিচেল স্টার্ক সবচেয়ে দামি খেলোয়াড়। এখানে তোমাদের একটা হোমওয়ার্ক দেবো, কমেন্টে বলবে যে মিচেল স্টার্ক কোন দেশের খেলোয়াড়, তোমরা প্রত্যেকে কমেন্টে বলবে। ঠিক আছে, প্রত্যেকে কমেন্ট করে দেবে মিচেল স্টার্ক কোন দেশের খেলোয়াড়। এখন দেখো, আইপিএল সম্পর্কে তোমাদের কয়েকটা তথ্য দিই। আইপিএল বা যার পূর্ণ হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, প্রথম খেলা হয়েছিল 2008 সালে, লাস্ট খেলাটা হয়েছে 2023 সালে। সবচেয়ে বেশিবার জিতেছে দুটো দল, এক হচ্ছে 5 বার জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স, আর 5 বার জিতেছে চেন্নাই সুপার কিংস। এই দুটো দল সব থেকে বেশিবার জিতেছে। 17 হচ্ছে, দেখো সম্প্রতি কে মিশরের রাষ্ট্রপতি হিসেবে তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করেছেন? মিশরের রাষ্ট্রপতি হিসেবে তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করলেন কে? কারেক্ট আনসার হবে আবদেল ফাতাহ আল সিসি। আবদেল ফাতাহ আল সিসি মিশরের রাষ্ট্রপতি হিসেবে তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করেছেন। মিশরের রাজধানীর নাম হচ্ছে কায়রো। ঠিক আছে, এই মিশরকে নীল নদের দান বলা হয় এবং এই মিশরের রাজধানী হচ্ছে কায়রো। আর এখানের মুদ্রা যদি প্রশ্ন থাকে তখন হবে মিশরিয়ান পাউন্ড। মিশরিয়ান পাউন্ড, এটা আফ্রিকান একটা কান্ট্রি। 18 হচ্ছে, জাতিসংঘের 2023 দিওয়ালি পাওয়ার অফ ওয়ান পুরস্কার সম্মানিত হলেন কে? জাতিসংঘের 2023 দিওয়ালি পাওয়ার অফ ওয়ান পুরস্কার সম্মানিত হয়েছে সম্প্রতি জাতিসংঘের প্রাক্তন মহাসচিব বান কি মুন। জাতিসংঘ বা যাকে বলা হয় রাষ্ট্রসংঘ, এই জাতিসংঘ বা ইউনাইটেড নেশন প্রতিষ্ঠা হয়েছিল 1945 সালে। হেডকোয়ার্টার অবস্থিত নিউ ইয়র্ক শহরে। আর বর্তমানে ডিরেক্টর জেনারেল হচ্ছেন অ্যান্তনিও গুতেরাস। ঠিক আছে, প্রশ্ন থাকবে যে রাষ্ট্রসংঘ বা ইউনাইটেড নেশন বা জাতিসংঘের বর্তমান ডিরেক্টর জেনারেলকে, তখন বলতে হবে অ্যান্তনিও গুতেরাস। কোন ব্যাংক সম্প্রতি মহিলাদের জন্য নারী শক্তি সঞ্চয় অ্যাকাউন্ট চালু করেছে? একটা আনসার হবে, ব্যাংকের নাম হচ্ছে নারী শক্তি সঞ্চয় অ্যাকাউন্ট চালু করেছে ব্যাংক অফ ইন্ডিয়া। এটা ডিটেলস দরকার নেই বেশি, পরবর্তী প্রশ্নে চলে যায়। টাইম ম্যাগাজিন সম্প্রতি কাকে 2023 সালের অ্যাথলিট অব দ্য ইয়ার হিসেবে ঘোষণা করেছে? 2023 সালের অ্যাথলিট অব দ্য ইয়ার হিসেবে ঘোষণা করেছে লিওনেল মেসিকে। কাকে ঘোষণা করেছে? লিওনেল মেসিকে। এই লিওনেল মেসি হচ্ছেন আর্জেন্টিনার
একজন ফুটবলার, বিশ্ববিখ্যাত ফুটবলার, যাকে LM10 নামে জানা যায়, লিওনেল মেসি 2022 সালের যে ফিফা ওয়ার্ল্ড কাপ, সেই ফিফা ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা দল জয়ী হয় এবং সেই দলের ক্যাপ্টেন ছিলেন লিওনেল মেসি। এবারের যে ব্যালন ডিওর পুরস্কার ফুটবলে প্রদান করা হয়, সেই ব্যালন ডিওর পুরস্কারটাও লিওনেল মেসি পেয়েছে। 21 হচ্ছে কোন রাজ্যের গারবা নৃত্য ইউনেস্কো ইনটেনজিবল কালচারাল হেরিটেজ তালিকায় স্থান পেয়েছে? কারেক্ট আনসার হবে গুজরাট। গুজরাট রাজ্যের নৃত্যের নাম হচ্ছে গারবা নৃত্য। এই নৃত্যটা সম্প্রতি ইউনেস্কোর ইনটাঞ্জিবল কালচারাল হেরিটেজ তালিকায় স্থান পেয়েছে। গুজরাটের আরও কয়েকটা নৃত্য তোমাদের বলি, যেমন হচ্ছে ডান্ডিয়া, আরেকটা নৃত্যের নাম হচ্ছে ডান্ডিয়া, তারপরে একটা নৃত্যের নাম হচ্ছে হুডো, আরেকটা নৃত্যের নাম হচ্ছে টিপ্পানি। এইসব নৃত্যগুলো কিন্তু গুজরাটের ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় থাকে। 22 নম্বর প্রশ্নে চলে যাব আমরা। দেখো, কোন রাজ্য এফরেস্টেশন প্রচেষ্টার জন্য COP28 ইন্টারন্যাশনাল রিকগনিশন অর্জন করেছে? অর্থাৎ COP28 যে সম্মেলন, COP28 সম্মেলনে কোন রাজ্য এফরেস্টেশনের প্রচেষ্টার জন্য রিকগনিশন বা পুরস্কার পেয়েছে? সেটা হবে বিহার রাজ্য পুরস্কারটা পেয়েছে। এফরেস্টেশন বলতে কি, অর্থাৎ বনভূমি বাড়ানো, গাছ লাগানো, সেটাকে বলা হয় এফরেস্টেশন, আর গাছ কাটা সেটাকে বলা হয় ডিফরেস্টেশন। ঠিক আছে। 23 দেখো, সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সরকার তুহাদে দোয়ার প্রকল্পটার নাম হচ্ছে সরকার তুহাদে দোয়ার প্রকল্প চালু করেছে? এখানে মুখ্যমন্ত্রী বলে দেওয়া হয়েছে। যদি তোমাদের শুধু এখানে থাকতো এটা যে সরকার তুহাদে দেয়ার, তো হয়তো অনেকেরই অসুবিধা হতো বলতে, কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রীর নামটাও বলে দিয়েছে যে ভগবন্ত মান এটা চালু করেছেন, তাহলে কিন্তু খুব সহজেই পারবে এটা যে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে ভগবন্ত মান। তাহলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং সঙ্গে হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এই দুজন মিলে এই প্রকল্প চালু করেছে। ঠিক আছে। 24 নম্বর দেখো, সম্প্রতি কে HDFC ব্যাংকের ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন? HDFC ব্যাংকের ডিরেক্টর। HDFC ব্যাংকের ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন হর্ষ কুমার ভানুওয়ালা। নাম কি? হর্ষ কুমার বা হর্ষ কুমার ভানুওয়ালা। এই হর্ষ কুমার ভানুওয়ালা এর আগে নাবার্ডের চেয়ারম্যান ছিলেন, তারপর তিনি বর্তমানে HDFC ব্যাংকের ডিরেক্টর নিযুক্ত হয়েছেন হর্ষ কুমার ভানুওয়ালা। এই HDFC ব্যাংকের হেডকোয়ার্টার অবস্থিত মুম্বাই শহরে। হেডকোয়ার্টার নিয়ে ঝামেলার কিছু নেই, কারণ বেশিরভাগ ব্যাংকেরই হেডকোয়ার্টার মুম্বাই শহরে, দু একটা ব্যাংকের কলকাতাতে আছে। আর দেখো, এটা প্রতিষ্ঠা হয়েছিল 1994 সালে। ঠিক আছে। 25 হচ্ছে কোথায় ভারতের বৃহত্তম টাইগার রিজার্ভ স্থাপন করা হবে? জায়গাটার নাম হচ্ছে মধ্যপ্রদেশের দামোহ। কি জায়গাটার নাম? মধ্যপ্রদেশের দামোহতে টাইগার রিজার্ভটা স্থাপন করা হবে। আর এখন এখান থেকে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, যেটা হচ্ছে যে বর্তমানে ভারতের মোট টাইগার রিজার্ভের সংখ্যা। এটা কিন্তু এবারে ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। কারেক্ট অ্যান্সার হবে বর্তমানে ভারতের মোট টাইগার রিজার্ভের সংখ্যা হচ্ছে 54টি। আর মধ্যপ্রদেশ যদি বলা হয়, তো সেখানে মোট টাইগার রিজার্ভ হচ্ছে 8টি। 26 প্রশ্ন হচ্ছে, সম্প্রতি প্রকাশিত প্রণব মাই ফাদার এ ডটার রিমেম্বার্স বইটি কে লিখেছে? মোস্ট ইম্পর্টেন্ট একটি বই। আমি আশা করছি যে SSC GD পরীক্ষায় তোমাদের এই বইয়ের নামটি থাকবে, এটা তোমাদের পরীক্ষায় আসবে, এটা আশা করছি। প্রণব মাই ফাদার এ ডটার রিমেম্বার্স বইটি কে লিখেছেন? কারেক্ট আনসার হবে প্রণব মুখোপাধ্যায়। এবং প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে বা কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় এই বইটি লিখেছেন। প্রণব মুখোপাধ্যায় একজন ভারতের বিভিন্ন মন্ত্রকে তিনি মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন, সঙ্গে তিনি লাস্টে 2014 থেকে 2019 সালে ভারতের রাষ্ট্রপতি ছিলেন। ঠিক আছে। চলো পরবর্তী দেখো, তিনি হচ্ছেন ভারতের প্রথম এবং একমাত্র বাঙালি রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন দেখবো আমরা কি আছে। দেখো, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রাম পঞ্চায়েত ব্যাংকিং এর জন্য আম্মা ব্যাংক স্কিম চালু করেছে? কি ব্যাংকিং স্কিম? আম্মা ব্যাংক স্কিম।
এটা চালু করেছে উড়িষ্যা সরকার, আম্মা ব্যাংক স্কিমটা চালু করেছে। গ্রাম পঞ্চায়েত ব্যাংকিং এর জন্য, অর্থাৎ প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে ব্যাংক থাকবে, যে সিএসপি সেন্টারগুলো থাকবে, যাতে সবাই একেবারে প্রত্যন্ত গ্রামের মানুষ ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারে, তার জন্য আম্মা ব্যাংক স্কিম চালু করেছে উড়িষ্যা। 28 হচ্ছে সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রক অঙ্গনওয়াড়ি প্রোটোকল ফর দিব্যাং চিলড্রেন কর্মসূচি চালু করে? কি নাম? অঙ্গনওয়াড়ি প্রোটোকল ফর দিব্যাং চিলড্রেন কর্মসূচি চালু করেছে। এটা কারেক্ট আনসার হবে কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রক অঙ্গনওয়াড়ি প্রোটোকল ফর দিব্যাং চিলড্রেন চালু করেছে? এটা হবে কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। বর্তমানে এই মন্ত্রকের দায়িত্বে রয়েছেন স্মৃতি জুবিন ইরানি। ঠিক আছে। 29 নম্বর প্রশ্ন কি আছে দেখো, কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নীতিন গডকরি কোথায় 8ম ইন্ডিয়া ওয়াটার ইম্প্যাক্ট সামিট উদ্বোধন করেছেন? নীতিন গডকরি কোথায় 8ম ইন্ডিয়া ওয়াটার ইম্প্যাক্ট সামিট এর উদ্বোধন করেছেন? কারেক্ট আনসার হবে নয়াদিল্লিতে উদ্বোধন করেছেন। লাস্ট প্রশ্ন দেখব, সম্প্রতি কোন শহরকে ইউনেস্কো ভারতের প্রথম সিটি অফ লিটারেচার হিসেবে নামকরণ করা হয়েছে? ভারতের প্রথম সিটি অফ লিটারেচার হিসেবে নামকরণ করা হয়েছে কোঝিকোড শহর। এই কোঝিকোড শহরটি কেরালা রাজ্যে অবস্থিত। কেরালার রাজধানীর নাম হচ্ছে তিরুবনন্তপুরম। এতগুলো প্রশ্ন করালাম তোমাদের, মোট আমরা 25 + 30 55টি কারেন্ট অ্যাফেয়ার্স করে ফেললাম। এরপর এর সঙ্গে আর 150 কারেন্ট অ্যাফেয়ার্স করব, তাহলে কিন্তু আমাদের 200 কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে যাবে এসএসসি জিডি পরীক্ষার জন্য। সমগ্র 2023 সালের কারেন্ট অ্যাফেয়ার্স যদি পেতে চাও, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7001501393, এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, লিখে পাঠাও যে আমি কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ নিতে চাই। থ্যাংক ইউ, ভালো থেকো, শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথে। টেলিগ্রামে জয়েন না করে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, প্রত্যেকে টেলিগ্রামে জয়েন করো।